আর কোরআনের ইলম যদি কারো ভিতরে থাকে, কারো সিনায় যদি কোরআনের ইলম থাকে, তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে? বলেন না আমাকে। তাইলে আল্লাহ পাক যেন এই আয়াত দ্বারা বুঝাতে চাইলেন এই ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না, এটা আমাদের কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে? তাইলে যে ব্যক্তি কোরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে, তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়িওয়ালা, দেখতে টুপিওয়ালা, দেখতে জুব্বাওয়ালা কোন ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে, তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আলেমগণ আল্লাহকেই ভয় করে। কাকে ভয় করে? কথা বলেন না, অসুস্থ অবস্থায় কথা বলতেছি, তারপরেও শীতের দিন না মানুষ পুতায়া যায়, গরমেও পুতায়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমগণ ভয় করে আল্লাহকে। কাকে? পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে আলেম ভয় পাইতে পারে না। আলেম ভয় করবে কাকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই তো প্রকৃত আলেম। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুমিনের জন্য, মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য, পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, শুনে রাখো, জেনে রাখো, যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো না। সুবহানাল্লাহ। মুমিনের শক্তি, মুমিনের পাওয়ার নেওয়ার জন্য অন্তরে এর চাইতে বড় কথা হইতে পারে? হে আমার বান্দা, যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো, এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হওয়ার নয়। আমার ক্ষমতা কি হওয়ার নয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে? হাইয়ুল কাইয়্যুম। তিনি সব কিছুকে জীবিত রাখনেওয়ালা। নিজে তো জীবিত, সবাইকে জীবিত রাখনেওয়ালা কে? চিরঞ্জীব আল্লাহ, হাইয়ুল কাইয়্যুম। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ। আরে পৃথিবীর কেউ কোন ক্ষমতাসীন পৃথিবীতে ছিল, আছে, থাকবে? কথা বলে না। ছিল, আছে, থাকবে? আছে কেউ? ছিল, আছে, থাকবে একমাত্র কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে আলেম ভয় পাবে? আলেম ভয় পাবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আরে সমস্ত ক্ষমতার মালিক কে? আরে আসতে বলে কেন? সমস্ত ক্ষমতার মালিক কে? মুমিনের অন্তরে এই ভয়টা ঢুকায়া দেওয়ার কাজই আমাদের। একমাত্র কার ভয়? আরো জোরে, কার ভয়? আল্লাহর ভয়। মুমিনের অন্তরে এই ভয় ঢুকায়া দেওয়ার কাজ হলো আলেমদের। গাফেলদেরকে স্মরণ করায় দেওয়ার দায়িত্ব আলেমদের।
ইত্তাকুল্লাহ। ফেসবুকের ভাইরাল হওয়া, ইউটিউবের ভাইরাল হওয়া, এটা কোনো সফলতা হতে পারে না। যে ব্যক্তি তার আল্লাহকে যত বেশি ভয় করবে, সে ব্যক্তি তত বেশি দুনিয়া এবং আখিরাতে সফল হবে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম, নিশ্চয় তোমাদের সৃষ্টি করা হয়েছে, মিন যাকারি ওয়া উনসা, একটা পুরুষ এবং একটা নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, কাউকে কালো, কাউকে সাদা, কাউকে কি বলে লম্বা, কাউকে খাটো, কাউকে মোটা, কাউকে চিকন, কাউকে চীনা, কাউকে রাশিয়ান, কাউকে ইন্ডিয়ান, কাউকে বাঙালি, কাউকে অস্ট্রেলিয়ান, কাউকে জাপানিজ, কাউকে কানাডিয়ান, কাউকে আমেরিকান, কাউকে লাল সাদা, কাউকে দবদবে সাদা, কাউকে দবদবে একেবারে কালো নিগ্রো। তো এই যে এত রকমের তোমাদেরকে বানানো হয়েছে, এগুলোর কোনোটাই তোমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি নয়। এমনকি পৃথিবীতে লাইকি, ফেসবুক, ইউটিউবে কার কত ফলোয়ার, এটাও সফলতার মানদণ্ড হতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। যে যত বেশি আল্লাহকে ভয় করে, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানী। অতএব আলেমদের কাজ আর জাহেলদের কাজ এক হইতে পারে? ভাই, আমার একটা ফ্যান গ্রুপ থাকতে পারে, আমার অনেক টাকাও পয়সা হয়ে যেতে পারে, আমার লাইক ফেসবুকে, ইউটিউবে কমেন্ট, লাইক আমার পক্ষে ভরপুর হয়ে যেতে পারে, কিন্তু আমি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আমি যদি সুন্নতের বিরুদ্ধে অবস্থান নেই, আমি যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই, নিজের পেট আর পকেটের দান্দার জন্য, আরে দুনিয়ায় আমি মানুষকে ধোঁকা দিয়ে সফল হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে ধরা খাইতে হবে কি হবে না? কথা বলে না ভাই? এইসব ইস্যুতে আমি কথা বলতেই চাই না, কখনো বলি না। ইখতিলাফপূর্ণ বিষয়গুলো থেকে আমি অনেক দূরে থাকবার চেষ্টা করি, কেননা জানি এই উম্মার অবস্থা বড় ভয়াবহ, জাতির অবস্থা বড় ভয়াবহ, এ ভূখণ্ডের মুসলিমদের অবস্থা বড় ভয়াবহ।